নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সুমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। এই দেখো ঝাড়ঝাঁটা। তা জানো তো, আমার কাজ আমাকে কিন্তু করতেই হবে। প্রত্যেকটা মানুষেরই যে আমাকে পছন্দ করবে তার কোনো কিছু বলার কিন্তু নেই। হ্যাঁ, কখনো কিন্তু জানো তো মনের বয়স কিন্তু বাড়তে দিতে হয় না। এটা কিন্তু একদম আমার কিন্তু মনে হয়। সেই জন্য আমি কিন্তু নিজের যেটা প্রয়োজনীয় কাজ আমি কিন্তু সেটাই করে চলি। তা আমার কাজগুলো আমি কিন্তু শুরুই করে দিয়েছি। কারোর জন্য কিন্তু আমি কোনো কাজ রেখে দিই না। এই দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ঝাঁটা দিতে লেগেছি, আর তোমাদের কিন্তু গাছগুলো দেখাতে লেগেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমারও কিন্তু খুব ঠান্ডা লেগেছে, গলার প্রবলেম ভীষণ হচ্ছে। তার জন্যই কিন্তু আমি ভিডিও একদিন অন্তর অন্তর দিচ্ছি। অনেক কষ্ট করেই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। এমনকি আমি লাইভও দিতে পারছি না আমি এই গলার প্রবলেমের জন্য। খুব শরীরটা খারাপ, একদম বিছানায় শুয়ে আছি। তাও ভাবলাম ভিডিওটা করাই আছে, কটা ভিডিও করাই আছে, সেই ভিডিওগুলোকে পারলে একটু একটু করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের প্রথমেই বললাম, প্রত্যেকটা মানুষ যে আমাকে পছন্দ করবে তা কিন্তু নয়। তার কারণ আমি যে কেমন সেটা তাদের জন্য তো নয়, আমি আমার জন্যই কিন্তু তৈরি হয়েছি। তার জন্য নিজেকে আমি কখনো বয়স হয়েছে বা আমি বৃদ্ধ, আমার অনেকটাই সব কিছু আমি কিন্তু মনে করিই না। আমি যতটা মনে করি নিজেকে শক্ত করে চলার মতন। আর সেই জন্যই যতটা পারি কাজ একা হাতেই করছি। দেখো কতটা কষ্টের সঙ্গে আমি কিন্তু কাজ করে চলছি। আর তার সঙ্গে কিন্তু আমার গলারও খুব প্রবলেম হচ্ছে। তাও কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, ওদিকে ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, আর এখন ঠান্ডা পড়েছে তো একটু প্রবলেম হচ্ছে। কারণ যারা একা হাতে কাজ করে তাদের কিন্তু খুব কষ্ট। আর যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু কাজ নয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু কাজ তো করাই যায়, শুধু উপরটা রান্না করে বেরিয়ে যাব এটাই। কিন্তু আমি তো সেটা না, প্রত্যেকটা খুঁটিনাটি কাজই আমি করি। কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, গাছ পরিষ্কার করা, বাইরে যাওয়া, রান্না করা, A to Z। তার জন্যই তোমাদের ফার্স্ট আমি বললাম, প্রত্যেকটা মানুষই যে আমাকে পছন্দ করবে তা কিন্তু নয়। কারণ আমি জানি আমি আমার মতন করে চলছি। আমার সংসার আমি যতটা পারি করে চলি, যখন পারবো না করব না, এটাই। আর ফ্যামিলির মধ্যেও যে আমাকে সবাই পছন্দ করবে সেটাও কিন্তু নয়। এটাও তোমরা কিন্তু ভাববে যে নিজের ঘরেও যে তোমাকে পছন্দ করবে সেটাও কিন্তু নয়। তুমি যেটা পজিটিভ তুমি সেটাই করবে, আমার তো তাই মনে হয়। কারণ জানো তো, ঘরের মধ্যেও মানুষ মানুষকে পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই। আমি আমার মতন থাকতে চাই, আমি আমাকে যার যার জিনিস ভালো লাগে সেটা নিয়েই চলতে চাই আমি। এই দেখো, আমি কিন্তু গলা নিয়ে ভীষণ প্রবলেম, তাও দেখো ওইদিকের কাজগুলো সেরে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি কিন্তু মেয়ের জন্য ব্যবস্থা করছি। ও টিফিনের ব্যবস্থা জানোই, সকালবেলার জন্য ওর কিন্তু আমি খাবারের ব্যবস্থাটা কিন্তু করে দিচ্ছি। কী যে খাটনি আর কী যে কষ্ট, যে করে তারাই জানে। কি করব বলো, করতে সে আমাকেই হবে। কাজের দিদি সারা জীবনই আমি রেখেছি, কিন্তু এখন ভাবি যে পারবো, কিন্তু যা দেখছি আমার অবস্থা, মনে হচ্ছে না যে আমি পারবো। তা যাই হোক, আমি কিন্তু মেয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করছি। কাজ কিছুই নাই, কিন্তু আবার কাজ অনেক, এটাই। তা যাই হোক, তোমরা প্রত্যেকটা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো, তার চ্যানেলের নাম হচ্ছে বিট্টু বিদিশা ব্লগ। 739 সাবস্ক্রাইবার আর 564 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, দিদি ভাই তোমার গাছের ফুল দেখে আমার খুব লোভ লাগছে, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। আমার গাছে এখনো একটা ফুল নেই। না না বন্ধু, তুমি দুঃখ করো না, তোমার গাছে ফুল নেই, নিশ্চয়ই তোমার গাছে ফুল হবে খুব শীঘ্রই। আমার গাছে ফুল দেখে তোমার ভালো লেগেছে, ধন্যবাদ বন্ধু। তুমি দেখবে দেখবে তোমার বাড়িতেও খুব সুন্দর সুন্দর গাছে ফুল হয়েছে।
দেখছো তো আমি কতটা কষ্ট করে ভিডিওটা দিচ্ছি। এই যে তোমরা কষ্টের ফল তোমরা দিচ্ছ, প্রত্যেকটা জিনিস আমার দেখে বলো ভালো খারাপ সেটাই। তা আমি এটাই চাই। তা যাই হোক, এবার আমার ভিডিওতে চলে আসি। সকালবেলায় কাপড় জামা কাচাকুচি করে নিয়েছিলাম। এই দেখো আসতেই পাচ্ছি না, সব কাজ সেরে তারপরে কিন্তু আমি ছাদে চলে এসেছি কাপড় জামাগুলো মেলতে। যতটা তাড়াতাড়ি পারি কাপড় জামাগুলো মেলে দিতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকাবে। কিন্তু শুকাই কই, এখন তো সেই দেরি হয়ে যাচ্ছে শুকাতে, কারণ রোদ তো সেরকমই হচ্ছে যে। তা সব কাজকাম করে নিয়েছি। এই দেখো এক গাদা টিফিন কারিয়া সব মাজা ধোয়া করে নিয়েছি, সব সাজিয়ে সাজিয়ে আবার রেখে দিচ্ছি। কি করব বলো, প্রত্যেকটা কাজই তো বললাম তোমাদেরকে একা হাতে অনেকটাই কষ্ট হয়। তারপরে আবার আমাকে বাইরে যেতে হয়। আজকে আবার যেতে হবে একটু বাজারে। আর জানোই আমি যখন বাজার করতে যাই প্রচুর বাজার করি। তা আজকে কিন্তু মাছ আছে। আর এই দেখো বেগুনটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিলাম। তা দেখো বেগুন আর আলু কিন্তু আজকে আমি মাছ দিয়ে করব। এটা আমি ভেবেই রেখেছিলাম করব। তা এই দেখো আমি বসে গেছি সবজিটা কাটতে। তাড়াতাড়ি করে করব, কারণ আমাকে আবার বাইরে যেতে হবে। তা এই দেখো আমি তাড়াতাড়ি করে বেগুনটা কিন্তু কেটে নিচ্ছি। আর এই দেখো বেগুনটা কিন্তু কেটে নেওয়ার পরে আমি কিন্তু তাড়াতাড়ি করে আলু আর বেগুন ফটাফট ফটাফট করে কেটে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করব। তা ফটাফট ফটাফটই চেষ্টা করছি আমি কাটার জন্য। তা কি বলবো বলো, এদিক ওদিক সব দিকে সামলাতে হয়, এটাই একটা কষ্ট। কষ্টের ফল মিঠা হতায়, জানি না আমার কবে মিঠা হবে। তা এই দেখো আমি কিন্তু এখানে বেগুন আর আলুটাকে ভেজে নিয়ে রেখেছিলাম, মশলা কষে নিয়েছি। এবার কিন্তু আলু আর বেগুনটাকে একটু মশলার সঙ্গে কষে নেব। আর আমার গলা শুনে তোমরা নিশ্চয় হাসছো, কিন্তু কি করব বলো, যদি পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, যদি ভালো লাগে গলাটা, নাহলে তো নিজের কাছে হাসি লাগছে। কি করব বলো, শরীর খারাপ তাও ভিডিও করছি, কারণ ভিডিও করাই আছে, এটা শেয়ার করার জন্যই। আর এই দেখো মশলা টশলা দিয়ে কষে নিলাম, একটু জলও দিয়ে দিলাম। আর এবার আমি মাছগুলোকেও দিয়ে দেবো। আর দেখো রান্না বান্না করে নিয়েছি, এবার কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এই দেখো বাইরে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। আর গাছ দেখেছো, কত কত গাছ, প্রচুর প্রচুর গাছ দেখতেই পাচ্ছ, প্রচুর কিন্তু গাছ। আমি কিন্তু আজকে আমার ইচ্ছা হচ্ছে কটা গাছ কেনার। আর এই যে বাজার থেকে আসার পথে কত ফুল দেখেছো, মাথা মারিয়ার জন্য ফুল নিয়ে এসছি। আর এই দেখো বাজার দেখো 3-4 ব্যাগ। এই দেখো এটার মধ্যে বড়ি আছে, বড়ি কিন্তু রেখে দিলাম আমি। এই দেখো, আর এই দেখো একটা, এই দেখো লঙ্কার ব্যাগ। 4টে ব্যাগে 4 রকমের বাজার আছে, দেখতেই পেলে তো। আর তার সঙ্গে কিছুটা গাছ কিনে আনা হয়েছে। এই দেখো, তা তোমাদেরকে দেখাচ্ছি আমি গাছগুলোকে। দেখো এই দেখো কি সুন্দর সুন্দর গাছ, তোমাদের কি বলবো আমি, এত সুন্দর গাছ যে কি বলবো। গাছ দেখে ভীষণ ভালো লাগছে। তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছকেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো গাছগুলো দেখতে পেয়েছো তো, সুন্দর সুন্দর গাছ, দারুণ দারুণ গাছ। কিন্তু গাছগুলোর আমি নামই জানি না। এই দেখো প্রত্যেকটা গাছ। আর এই দেখো সব কটাকেই সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে রাখছি। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমি সামনে থেকেও দেখাবো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই দেখো মাতা মারিয়ার ফুলটাও কিন্তু আমি সরিয়ে রাখলাম। আর দেখো বড়িটাও রাখলাম। আর এদিকে ওষুধটা ছিল সেটাও রাখলাম। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি সরিয়ে সরিয়ে রেখে দিলাম। আর দেখো কাছ থেকে তোমাদের গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর সুন্দর গাছ দেখেছো, এত সুন্দর সুন্দর গাছ দেখেই যেন মনের ভিতরে আরও ভালোবাসা চলে আসছে। তোমরাও এরকম গাছগুলো কিন্তু কিনে নিয়ে আসতে পারো। এই গাছগুলো কিন্তু খুব ভালো, অনেক দিন বেঁচেও থাকে আর ফুলও হয়। স্নান টান করে উঠে পড়েছি। এই দেখো মাতা মারিয়ার কাছে আমি কিন্তু ফুল দিব। এই দেখো ফুলের মালা নিয়ে এসেছিলাম দুটো। তা ফুলের মালা কিন্তু আমি পরিয়েই দিব। দেখতে পাচ্ছ তো, ফুলের মালা কিন্তু আমি পরানোর চেষ্টাই করছি মাতা মারিয়ার কাছে। তাই দেখো মাকে কিন্তু রেডি সেডি করে নিচ্ছি পরাবো বলে। আর এই দেখো আর একটা মালাও কিন্তু পরিয়ে দিচ্ছি। তা যাই হোক আমি কিন্তু মালাগুলো পরিয়ে দেওয়ার পরে প্রেয়ার কিন্তু একটু করেই নি স্নান করার পরে। তোমরা নিশ্চয়ই জানো, আমাকে প্রত্যেক দিনই তোমরা দেখছো, তার জন্যই তোমাদেরকে বলছি। আর এই দেখো আমি কিন্তু মাতা মারিয়াকে মালাটা কিন্তু পরিয়ে দিলাম। আর এই দেখো সুন্দর করে, আসল কথা অনেকটা উঁচু তো একটু প্রবলেম হচ্ছে,
মায়ের কাছে, কিন্তু আমার মা এখানেই যেন শান্তি পায়। আর দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আমি কিন্তু একটা ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি, আর মায়ের চরণে একটু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করব। এটাই হচ্ছে আমার শান্তির জায়গা গো। শত ঝগড়া অশান্তির মধ্যেও এখানে যেন শান্তি পায়। কারণ তুমি কাকে বলবে, বললামই তোমাদের ফার্স্টে, প্রত্যেকটা মানুষ যে তোমাকে পছন্দ করবে তার কোনো কিন্তু কথা নেই, বা আমাকে কেউ পছন্দ করুক না করুক, আমার কিন্তু কাজ আমি করবই, যেটুকু আমার দরকার আর আমার কাজ করা উচিত। তো এই যে আমি কিন্তু আমার মতন করে, এই দেখো এখানে কিন্তু মায়ের কাছে চরণে প্রণাম দিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি মোমবাতিটা নিভিয়ে টিভিয়ে দিয়ে, এইবার দেখো আমি কি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাছগুলো তো লাগানো হয়নি, এই দেখো সব কটা গাছ নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। আর এখন কিন্তু বিকালবেলার দিকই হয়ে গেছে, আমি কিন্তু একবারে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরেই কিন্তু এসেছি গাছগুলো লাগাতে। আর এই দেখো প্রত্যেকটা গাছগুলো কিন্তু একটা একটা করে আমি এক একটা টবে লাগাবো বলে রেডি করছি। আর দেখো সব কটা গাছ লাগিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দেব। বেশি জল দিচ্ছি না, কারণ এখন শীতের বেলা গাছে জল শুকায় না। যেসব গাছগুলো জল নেই তাদেরকেই জল দেব। আর এই দেখো তোমাদের ফার্স্টেই বললাম এটা কিন্তু বিকেল বেলা, তা এই দেখো আমি কিন্তু বিকেলবেলায় প্রত্যেকটা গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, এতটা কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর আমার সঙ্গে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলেই কিন্তু আমি কিন্তু আগাতে পারবো, নাহলে কিন্তু আমি জীবনে আগাতে কোনো দিনই পারবো না। তা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ছোটোখাটো একটু করে ভিডিও দেওয়ার, কারণ গলা নিয়ে ভীষণ প্রবলেম, বড় বড় ভিডিও দিতে পারবো কি না জানি না, সেই জন্যই যে কটা ভিডিও আছে আমি সে কটা ভিডিও কষ্ট করেও দিব, বড় বড় ভিডিও, কিন্তু তারপরে ছোট ছোট ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন পালাচ্ছি, টাটা।